উত্তরায় আগুনের নিহতর সংখ্যা বেড়ে এই মুহূর্তে 6 জন হয়েছে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সামনে থেকে, এবং যেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছেন একটি লাশ ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটি কিন্তু নামাজে জানাজার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা যতটা জানতে পেরেছি, সকালে যেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তরার 11 নম্বর সেক্টরের একটি বাসার, সেখানে কিন্তু 3 জন মারা যাওয়ার খবর শোনা গেলেও কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা হাসপাতালে এসে জানতে পেরেছি এখানে কিন্তু 6 জন হয়েছে, অর্থাৎ 6 জন কিন্তু মারা যাওয়ার ঘটনা জানা গিয়েছে। কিছুক্ষণ আগে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম এখানকার যেই পুলিশ কর্মকর্তা রয়েছেন, তিনি কিন্তু জানাচ্ছিলেন এখন পর্যন্ত সর্বমোট 6 জন কিন্তু মারা গিয়েছেন এবং পরিবারের কোনো ধরনের অভিযোগ না থাকায় তারা কিন্তু পরিবারের কাছেই সেই মরদেহগুলো হস্তান্তর করছে এই হাসপাতাল থেকে। এবং তিনি যেমনটি জানিয়েছিলেন একই পরিবারের কিন্তু 3 জন মারা গিয়েছেন, এছাড়া বাকি 3 জন কিন্তু ভিন্ন পরিবারের। এছাড়াও তিনি যেমনটি বলছিলেন যে আসলে অগ্নিকাণ্ডে কিন্তু নিহত হওয়ার ঘটনা ঘটেছে, মূলত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে কিন্তু মারা গিয়েছেন বলে কিন্তু তিনি জানিয়েছিলেন। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সামনে কিন্তু স্বজনরা এসে ভিড় করছেন এবং সেই ভিড়ের মাঝে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো কয়েকজন স্বজনের সাথে আসলে কি হয়েছিল সেখানে। ঢাকা মেডিকেলের বাণিজ্যে ট্রান্সফার করা হয়েছিল। তো সেখান থেকে যেহেতু সেও আমরা সকালেই কিছুক্ষণ পরে জানতে পারি যে সেও মারা গেছে, তো তাকেও এখন আসলে নিয়ে আসা হচ্ছে। তারা খুব সম্ভবত 11 নম্বর সেক্টরে এখানে তারা নতুন বাসায় থাকতে পারে। পরবর্তীতে আমরা এখন যেটা জানলাম সেটা হচ্ছে যে আসলে ওদের বাসায় সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটে নাই। এটা বিভিন্ন নিউজে অলরেডি চলে আসছে, প্রথম আলো, খুব সম্ভবত সময় নিউজেও আসছে। তো আমরা যেটা জানতে পারছি যে সেকেন্ড ফ্লোরের কোনো একটা জায়গায় হয়তো বা সিলিন্ডার বিস্ফোরণ বা অন্য কোনো কিছু ঘটেছে। তো যেহেতু তারা 7 তলায় থাকতো, খুব সম্ভবত এরকম, আমি জানি না আসলে তারা কয়তলায় থাকে এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ওইখানে এই যে ধোঁয়ার যে এই ধোঁয়াটার সাফোকেশনের কারণে আসলে তারা হয়তোবা সিঁড়ি দিয়ে নিচে নামতে পারে নাই এবং হয়তোবা ছাদের দিকেও আসলে উঠতে পারে নাই। তো এইখানে এসে যেটা আমরা এখানে দেখেছি যে সুরত হালের যে রিপোর্ট, তারা বলেছে যে বডিতে কোনো বার্নিং বা অন্য কোনো কিছু নাই, চিহ্ন নাই, জাস্ট শুধু হচ্ছে সাফোকেশনের কারণে আসলে মারা গেছে। তো রিজবির বাবা মা তো কুমিল্লায় থাকে। রিজবি একাই, ওর একটা ছেলের বোনও অন্যদিকে থাকে আর কি। তো তার বাবা মা আসতেছে, তার খালাতো বোন আপনারা অলরেডি দেখছেন যে তার আত্মীয় স্বজনরা কিন্তু মাত্র আসতেছে। তো রিজবির শ্বশুর শাশুড়ির বাসা উত্তরায়। এখন যেটা আমরা জানতে পেরেছি যে ডিসিশন হয়েছে যে বাবুটাকে নিয়ে যাওয়া হয়েছে ওইখানে, রিজবির ওয়াইফকে ওইখানে নিয়ে আসা হচ্ছে, আর এখান থেকে রিজবিকে ওইখানে নেওয়া হচ্ছে উত্তরা সেক্টরের মসজিদে, হয়তোবা ওইখানে গোসল করে হয়তোবা এখানে একটা জানাজা হবে। এরপরে পারিবারিক সিদ্ধান্ত যদি এরকম হয় যে তাদেরকে কুমিল্লায় নিয়ে যাবে, অথবা যদি সিদ্ধান্ত নেয় ঢাকায় দাফন করা হবে, ঢাকায় দাফন করা হবে। আমরা এতটুকুই জানি এখন পর্যন্ত। ধন্যবাদ। ওকে। দর্শক, শুনছিলাম আসলে একজন স্বজন বলছিলেন যে তাদের একজনের লাশ কিন্তু কুমিল্লায় নিয়ে যাওয়া হবে কিনা, এবং তারা যেমনটি বলছিলেন উত্তরের 11 নম্বর সেক্টরের মসজিদে কিছুক্ষণ পর তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা শুনবো আবারও একবার। জি, আমি মাহফুজ। আমি আজকের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার যারা নিহত হয়েছেন সবার জন্য খুবই আন্তরিকভাবে খুবই দুঃখিত এবং ভারাক্রান্ত। সো রিজবি এবং সুবর্ণা দুজনেই আমাদের ফ্রেন্ড। আমরা ভার্সিটিতে একই ইউনিভার্সিটিতে পড়েছি, একই ব্যাচে, দুজনেই খুব ক্লোজ ফ্রেন্ড আমাদের। তো দুইজনেই দুইটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। রিজবি ছিলেন হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যাল কমার্শিয়াল ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে, আর সুবর্ণা ছিল স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যাগ্রোভেট ডিভিশনের গ্রুপ কোঅর্ডিনেটর হিসেবে। সো আমরা সকালে জানতে পারি আমাদের এক ফ্রেন্ডের মারফতে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে আর কি। তো আমরা তৎক্ষণাৎ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এখানে ছুটে আসি। এখানে আসার পরে যেটা জানতে পেরেছি যে রিজবি এবং তার বাচ্চা, আমরা আগেই জানতে পেরেছি যে তারা দুজনে ডেড হয়েছে এবং তার ওয়াইফ লাইফ সাপোর্টে ছিল। তো কিছুক্ষণ পরেই আবার আমরা খবর পাই যে তার ওয়াইফও আর নাই, সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তো এখানে আসার পর আমরা যেটা দেখেছি যে রিজবিকে আমরা এখানে পেয়েছি, তার ডেড বডি, আর তার যে বাচ্চা সে খুব সম্ভবত উত্তর আধুনিকে মনে হয় ছিল, আর তার ওয়াইফকে ট্রান্সফার করা হয়েছিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তো এখন যেহেতু সবাই ডেড, সবাইকে আসলে এখানে উত্তর 11 নম্বর সেক্টরের মসজিদে খুব সম্ভবত এখানে
এক জায়গায় করে ওইখানে মানে তোমার গোসল করে জানাজার ব্যবস্থা করা হবে। তার আরও অন্যান্য বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজনরা আসছে অলরেডি। তার বাবা মা এখনও আসেন নাই, নিজের বাবা মা এখনো আসেন নাই, তারা রাস্তায় আছে। তো আমরা ওইখানে যাচ্ছি এখন। পারিবারিক সিদ্ধান্তে আসলে কোথায় দাফন হবে এটা পরিবার সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা ইনিশিয়াল জানাজাটা হয়তো বা উত্তরা সেক্টরের বড় মসজিদে আর কি হবে, এটাই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। দর্শক, শুনছিলাম আসলে একজন বলছিলেন তিনি কিন্তু একটি পরিবারের সন্তান এবং যেই পরিবারের তিনজন সদস্য অর্থাৎ স্বামী, স্ত্রী এবং সন্তান মারা গিয়েছেন সেই পরিবারের পক্ষ থেকে কিন্তু তিনি কথা বলছিলেন এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন তারা স্বামী স্ত্রী দুজনই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং তারা তাদের সন্তানও কিন্তু মারা গিয়েছেন এবং তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিন্তু বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হলেও কিন্তু তিনি সেখানে মৃত্যুবরণ করায় তার লাশও কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং তিনি কিন্তু তেমনটি জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ঠিক সামনে, জরুরি বিভাগের সামনে এবং সেখানে কিন্তু স্বজনরা অপেক্ষা করছেন এবং সকালেই কিন্তু শোনা গিয়েছিল 3 জন মারা গিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায়। তবে কিছুক্ষণ আগে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তারা যেমনটি জানিয়েছেন সেই সংখ্যাটি বেড়ে কিন্তু এখন 6 জন হয়েছেন এবং একই পরিবারের কিন্তু 3 জন মারা গিয়েছেন, অর্থাৎ স্বামী, স্ত্রী এবং তাদের সন্তানও কিন্তু মারা গিয়েছেন। এখানকার যে পুলিশ কর্মকর্তা তিনি যেমনটি জানিয়েছিলেন এই ঘটনাটি কিন্তু অর্থাৎ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি মূলত তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণ থেকে ঘটনাটি ঘটেছে। তবে যারা নিহত হয়েছেন তাদের কিন্তু যে তারা কিন্তু অগ্নিকাণ্ডের বা আগুনে পুড়ে মারা যাননি, তারা মূলত মারা গিয়েছেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে এবং সেই ধোঁয়ায় শ্বাস প্রশ্বাস নিতে না পেরে কিন্তু তারা মৃত্যুবরণ করেছেন বলে কিন্তু তারা জানিয়েছেন এবং পরিবারের অভিযোগ না থাকায় কিন্তু ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশগুলো হস্তান্তর করা হচ্ছে বলে কিন্তু এই কর্মকর্তা কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে উত্তরায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের সর্বশেষ পরিস্থিতি এবং এখন পর্যন্ত কিন্তু 10 জনের উপরে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে উত্তরা সহ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এবং কিছুক্ষণ আগে কথা বলার সময় পুলিশ কর্মকর্তা যেমনটি বলছিলেন যে এইখানে কিন্তু 3 জনের মরদেহ যেমন রয়েছে, কিছুক্ষণ আগে কিন্তু 3 জন লাশ কিন্তু তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই, পরিবারের যেহেতু অভিযোগ নেই সে কারণে কিন্তু ময়নাতদন্ত ছাড়াই সেই লাশগুলো হস্তান্তর পরিবারের কাছে করা হয়েছে। এছাড়াও কিন্তু উত্তরার যে লুবানা হাসপাতাল রয়েছে, এছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে এবং এছাড়া ঢাকা মেডিকেলেও কিন্তু একজনের লাশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। আমরা দেখছি স্বজনরা কিন্তু এই কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সামনে অপেক্ষা করছেন এবং বেশ কয়েকজনের লাশও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং 2 জনকে উত্তরার যেই বড় মসজিদ রয়েছে সেখানে জানাজা পড়া হবে বলে কিন্তু জানানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে যেই প্রক্রিয়া জানাজার সেই প্রক্রিয়াটি সম্পন্ন করে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য বলে কিন্তু জানিয়েছেন স্বজনরা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি আজ সকাল দিকে কিন্তু উত্তরার 11 নম্বর সেক্টরের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেটি যদি আপনাদেরকে নির্দিষ্ট করে জানাই, উত্তরার যে আগুনের ঘটনাটি ঘটেছে শুরুতে শোনা গিয়েছিল যেই 3 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে, তবে সেটি কিন্তু বেড়ে এই মুহূর্তে 6 জন হয়েছে এবং একই পরিবারের কিন্তু 3 জন রয়েছে। সকাল 11:30টার দিকে কিন্তু এমন তথ্য কিন্তু অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু আমরা এসে এখানে জানতে পেরেছি যে 6 জন মারা গিয়েছেন। তার আগে কিন্তু 3 জন শোনা গিয়েছিল, তবে সেটি বেড়ে কিন্তু এই মুহূর্তে 6 জন হয়েছে। যেই একই পরিবারের যে 3 জন তারা হলেন ফজলে রাব্বি, যার বয়স 38, এছাড়া হারিস যার বয়স 52 এবং রাহাব নামে একজন এবং শিশুও কিন্তু রয়েছেন এতে যারা মারা গিয়েছেন সেই সংখ্যার মধ্যে। দর্শক, বেলা 8টা নাগাদ কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের একটি বাসায় এবং দ্রুত সেখানে ফায়ার সার্ভিসের যে ইউনিটি সেখানে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং বেশ কিছুক্ষণ চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন। ঘটনাস্থলে কিন্তু আগুন লাগার বেশ কিছুক্ষণ পরে
যে উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের যে ঘটনাটি ঘটেছিল অগ্নিকাণ্ডে, সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়েছিলেন এবং স্টেশন থেকে 6 কিলোমিটার দূরের সেই ঘটনাস্থলে তারা যান এবং 7তলা ভবনের 2য় তলায় কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটেছিল এবং 2টি ইউনিটের চেষ্টায় আগুন তারা নির্বাপন করতে সক্ষম হয়েছিলেন এবং 8:30 নাগাদ কিন্তু তারা সেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সব মিলিয়ে 10টা নাগাদ কিন্তু সেখানে তারা চলে যান, অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেখান থেকে চলে যান এবং কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলেন কর্মকর্তারা যে আসলে এখানে কিন্তু আগুনের কারণে কেউ মারা যায়নি, তারা মূলত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে শ্বাস প্রশ্বাস নিতে না পেরে মারা গিয়েছেন। দর্শক, উত্তরার যে অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে কিন্তু 3 জনের যে নিহত ঘটনা শোনা গিয়েছিল সেটি কিন্তু বেড়ে এই মুহূর্তে 6 জন হয়েছে এবং বেশ কয়েকজন অর্থাৎ অন্তত 10 জন কিন্তু বিভিন্ন চিকিৎসা উত্তরা সহ ঢাকা মেডিকেল বার্ন ইউনিট সহ কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।